জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফার্স্ট আপডেট। বন্ধুরা, অগ্নিবীর আর্মি নতুন ভর্তি 2025 কবে আসবে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছিলে এবং আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাইছিলে। তো ফাইনালি তোমাদের আমি বলে দিচ্ছি অগ্নিবীর আর্মি ভর্তি কবে নাগাদ তোমাদের নতুন ভর্তি আসবে। এই যে তোমাদের নতুন ভর্তি আসবে, এখানে তোমাদের এজ লিমিট কত থাকবে, কোন ডেট থেকে ডি ও বি কাউন্ট করা হবে, অর্থাৎ বার্থডে তোমাদের কাউন্ট করা হবে, তার সাথে সাথে অ্যাপ্লিকেশান করতে কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে, এ টু জেড আপডেট আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখো এবং আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন সাবস্ক্রাইব করবে। ওয়েস্ট বেঙ্গলে আর্মি রিলেটেড আপডেট ভিডিও কিন্তু সবার প্রথমে প্রোভাইড করছি। হেডকোয়ার্টার রিক্রুটমেন্ট জোন কলকাতা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে বন্ধুরা সমস্ত কিন্তু র্যালিগুলো কিন্তু এই মুহূর্তে চলছে। অলরেডি আমাদের কিন্তু শিলিগুড়ি এবং বহরমপুর র্যালি কিন্তু কমপ্লিট। শিলিগুড়ি এবং বহরমপুর র্যালিতে যারা কিন্তু পাস করেছো তোমাদের কোন দিন নাগাদ ফাইনাল রেজাল্ট আসবে তার উপরে আমি কিন্তু ভিডিও বানিয়েছি, সেটা কিন্তু দেখে নেবে। বাকি যারা কিন্তু ক্যান্ডিডেটরা ফেল করেছো তারা কিন্তু নতুন ভর্তির জন্য তোমাদের কিন্তু এই ভিডিওটা আমি নিয়ে আসলাম। তার সাথে সাথে যারা নতুন ক্যান্ডিডেট আছো, যারা কিন্তু নতুন ভর্তি দেখবে, ঠিক আছে, একদম ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের জন্য কিন্তু ফুল এই ভিডিওটা, ঠিক আছে। এটার মাধ্যমে আমি কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসগুলো একধার থেকে বলে দেবো, যেমনটা তোমরা কিন্তু আমি বলেছিলাম, ঠিক আছে। বন্ধুরা, প্রথমে কিন্তু আমি এলিজিবিলিটি কন্ডিশনে একটা ক্রাইটেরিয়া বলে দিই। বন্ধুরা, তুমি যদি অগ্নিবীর স্কিমে আসতে চাও, অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে জয়েন হতে চাও, তোমার কিন্তু মাধ্যমিক দিয়ে থাকতে হবে, অথবা 8 পাস হতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বন্ধুরা, তুমি যদি মাধ্যমিকে প্রত্যেকটা সাবজেক্টে 33% নাম্বার পাও, তার সাথে সাথে 45% অর্থাৎ 45% টোটালের উপরে নাম্বার পাও, তাহলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে অগ্নিবীর জেনারেল ডিউটি 10 পাসে, ঠিক আছে। এবং তুমি যদি 10 পাস টিডিএন অ্যাপ্লিকেশান করো, সেক্ষেত্রেও তোমাদের কিন্তু 33% নাম্বার লাগছে প্রতিটা সাবজেক্টে। এখানে কিন্তু ওভারঅলে কোনো প্রকার নাম্বার নেই। এবং তুমি যদি অগ্নিবীর ট্রেডসম্যান 8 পাসে অ্যাপ্লাই করতে চাও, সেক্ষেত্রেও তোমার কিন্তু 33% নাম্বার লাগছে 8 পাসের উপর। এগুলো কিন্তু নর্মাল ক্রাইটেরিয়া, যারা জানো আমি কিন্তু তাদের জন্য বলছি না, যারা জানো না তাদের কিন্তু বলে দিচ্ছি। নেক্সট তোমাদের বলে দিচ্ছি ডিওবি, যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোন ডেট ডিওবি থেকে কাউন্ট করা হবে, অর্থাৎ কোন ডেট থেকে কাউন্ট করা হবে। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো, আমি ক্লিয়ারলি তোমাদের বলে দিচ্ছি। এই বছর 2025-এ যে নতুন ভর্তি আসছে, সেখানে তোমাদের ডিওবি কাউন্ট করা হবে 1 অক্টোবর 2004 থেকে 1 এপ্রিল 2008 অবধি। যাদের যাদের ডিওবি তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তোমার যদি ডিওবি 1 এপ্রিল 2008-এর পর হয়, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেশান করতে পারবে না। 1 এপ্রিল 2008-এর আগে অবধি তোমার যদি ডিওবি হয়, ধরে নাও তোমার যদি ডিওবি 1 জানুয়ারি 2008, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। 1 ফেব্রুয়ারি 2008 তাহলে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ 1 এপ্রিল 2008-এর আগে যদি তোমার ডিওবি হয়, অবশ্যই অ্যাপ্লিকেশান করতে পারবে। আর এদিকে তোমাদের 1 যে অক্টোবর 2004-এর পরে যদি তোমার ডিওবি হয়, তাহলেই কিন্তু তুমি পারবে। 1 অক্টোবর 2004-এর যদি আগে ডিওবি হয়, তাহলে কিন্তু তুমি পারবে না, ঠিক আছে। এই দুটো ক্রাইটেরিয়া কিন্তু মনে রাখবে। যদি তোমার ডিওবি 1 অক্টোবর 2004-এর আগে হয়, সেক্ষেত্রে তুমি কিন্তু এইবার 2025 আপকামিং ভ্যাকেন্সিতে আর কিন্তু আবেদন করতে পারবে না। অগ্নিপথ স্কিম প্রতি বছর কিন্তু একবার করে অ্যাপ্লিকেশান হয় এবং সেই অ্যাপ্লিকেশানটা কিন্তু সারা বছর রিক্রুটমেন্ট চলতে থাকে। বছরের প্রথমে কিন্তু রেজাল্ট বেরোয়, অর্থাৎ মার্চ মাসের দিকে রেজাল্ট বেরোয়। আর তোমাদের অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হয় সেটাও কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। বন্ধুরা, প্রিভিয়াস ইয়ারে যেটা কিন্তু হয়েছিল তার আমি নোটিফিকেশানটা এখানে ওপেন করেছি। প্রিভিয়াস ইয়ারে রেজিস্ট্রেশন শুরু হয়েছিল 13 ফেব্রুয়ারি 2024 থেকে, সেখানে কিন্তু শেষ হয়েছিল 22 মার্চ 2024। বন্ধুরা, এই হিসেবে আমি যদি তোমাদের 2023-এর নোটিফিকেশানটা ওপেন করি, সেখানেও কিন্তু প্রায় 12 ফেব্রুয়ারি বা সামথিং ফেব্রুয়ারি মাসেই কিন্তু অ্যাপ্লিকেশানটা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি 2025 সালেও ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান কিন্তু শুরু হয়ে যাবে। হাতে কিন্তু একদম আর তোমাদের বেশি টাইম নেই। তোমরা যারা নতুন ক্যান্ডিডেট তারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে শুরু করতে পারবে তোমার ফেব্রুয়ারি মাসের 2nd উইকের পর থেকে, ঠিক আছে। তো তোমরা কিন্তু সবাই রেডি হয়ে যাও, যারা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেট, একদম নতুন ক্যান্ডিডেট। এবং তোমরা যদি জিজ্ঞেস করো যে অনলাইন তোমাদের অ্যাপ্লিকেশান কতদিন করতে পারবে, তো তোমাদের বলে দিই, যেই দিন অ্যাপ্লিকেশান ফর্মটা বেরোবে তার ঠিক 1 মাসের মধ্যে তোমাকে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে। 1 মাস 15 দিন মতো টাইম কিন্তু তোমরা পাও অ্যাপ্লিকেশান করতে, ঠিক আছে, অগ্নিপথ স্কিমে ইন্ডিয়ান আর্মিতে। এবং তোমাদের বলে দিচ্ছি অনলাইন এক্সাম ঠিক তার 1 মাস পর, অর্থাৎ
আজকে যদি অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট থাকে তো আজকের লাস্ট ডেট থেকে 1 মাসের মধ্যেই অনলাইন এক্সাম কিন্তু শুরু হয়, ঠিক আছে। আর তোমাদের বলে দিই এখানে কিন্তু অনলাইন এক্সাম যে হয় একদিনে কিন্তু সবার হওয়া ইম্পসিবল, সেক্ষেত্রে কিন্তু 7-8 দিন নাগাদ এক্সাম হয়, ঠিক আছে। প্রথমে জিডি ক্যান্ডিডেট, তারপর টেকনিক্যাল, টিডিএন, এইভাবে কিন্তু হতে থাকে, ঠিক আছে। প্রথমে জিডি ক্যান্ডিডেট 4-5 দিন, তারপর পরপর করে কিন্তু থাকতে থাকে। এবং তোমরা যদি এখানে এজের কথাই বলো যে দাদা এজটা তাহলে কত মানে ধরা হবে, এজটা ধরা হয় বন্ধুরা 17.5 থেকে 21, কিন্তু এখানে যে ডি ও বিটা হয় সেই ডি ও বি যদি তুমি ধরো তাহলে দেখবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এজটা কাউন্ট করা হয় 17 থেকে 20.5, ঠিক আছে। তার কারণ এটাই বন্ধুরা, একটা সিলেকশান হতে কিন্তু টাইম লাগে, সেখানে কিন্তু তোমাদের প্রসেসটা চলতে থাকে। তাছাড়া তোমাদের ট্রেনিং সেন্টারে জয়েন যখন করবে সেক্ষেত্রে কিন্তু যেটা তোমাদের 17.5 থাকে অর্থাৎ 17 থাকে সেটা কিন্তু 17.5 হয়ে যায়, এবং যেটা 20.5 থাকে সেটা কিন্তু 21 হয়ে যায়। একদম কিন্তু ক্লিয়ার করে আমি তোমাদের সেই কথাটা কিন্তু বলে দিলাম, ঠিক আছে। যেই ডিওবিটা থাকে সেখানে কিন্তু 17 থেকে 20.5 অবধি ডিওবি থাকে। এবং বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি এখনও কিন্তু তোমাদের অনেক সুযোগ আছে, অনেক কলেজ বা অনেক স্কুলে এখনও অবধি এনসিসি কিন্তু স্কিমটা চালু করা আছে। তুমি যদি পারো অবশ্যই এনসিসি সার্টিফিকেটটা কিন্তু বানিয়ে নেবে। এনসিসি সার্টিফিকেট বানানোর জন্য তোমাকে কিন্তু অ্যাডমিশান হতে হবে এনসিসি স্কুলে, ঠিক আছে। তোমার স্কুলে যদি এনসিসি থাকে তো এনসিসির জন্য কিন্তু সেখানে তুমি অ্যাডমিশান হয়ে সেখানের যে স্টেপগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ করবে, তাহলে কিন্তু অবশ্যই তুমি এনসিসির সার্টিফিকেটটা নিতে পারবে, ঠিক আছে। এনসিসি সার্টিফিকেট নিলে তুমি কিন্তু বোনাস নাম্বার পেয়ে যাবে, যেখানে সিলেকশান নেওয়া কিন্তু অত্যন্ত সহজ হবে। এনসিসি এ সার্টিফিকেট থাকলে 5 নাম্বার, বি সার্টিফিকেট থাকলে 10 নাম্বার, সি সার্টিফিকেট থাকলে 20 নাম্বার, এবং সি সার্টিফিকেট তুমি যদি রিপাবলিক ডেটে প্যারেড করে থাকো সেক্ষেত্রে কিন্তু 25 নাম্বার বোনাস পেয়ে যাবে। নেক্সট বন্ধুরা লাস্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো রাখছে। বন্ধুরা অনলাইন অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের যে ডকুমেন্টসগুলো রাখছে তার মধ্যে তোমাদের এখানে প্রথমে হচ্ছে 250 টাকা পেমেন্ট করতে হবে। তার সাথে সাথে তোমাদের আধার কার্ড লাগছে, মোবাইল নাম্বার লাগছে, একটা ভ্যালিড ইমেল আইডি লাগছে। ইমেল আইডিটা অবশ্যই কিন্তু ভ্যালিড লাগবে, আর সেই ইমেল আইডিটা কিন্তু কোনো প্রকার হারানো চলবে না, নাহলে কিন্তু পরে অনেক সমস্যা হতে পারবে, ঠিক আছে। এবং একটা ফোন নাম্বার, এবং তোমাদের মাধ্যমিক এবং মাধ্যমিকের যে বোর্ডের সার্টিফিকেট, মার্কশিট, অ্যাডমিট, এগুলোর কিন্তু কপি পেস্ট, ঠিক আছে, মানে 1 কপি করে কিন্তু এগুলোর প্রিন্ট লাগছে, ঠিক আছে। এগুলো 1 কপি করে কিন্তু স্ক্যান করে সেখানে জমা দিতে হবে পিডিএফ ফাইল হিসেবে। এই কটা ডকুমেন্টস শুধুমাত্র লাগছে, এবং তোমার কিন্তু আধার কার্ডের মোবাইল নাম্বার এগুলো ঠিকঠাক করে কিন্তু করে নেবে, ঠিক আছে। তো এগুলো দিয়েই তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান হয়, এবং সাথে সাথে 250 টাকা কিন্তু চার্জ লাগে। তো এগুলোই কিন্তু আজকের মূল যে বিষয় সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম। সবাই কিন্তু রেডি থাকো, ফেব্রুয়ারি মাসের 2nd উইক থেকে নতুন যে অ্যাপ্লিকেশান অগ্নিবীর আর ইন্ডিয়ান আর্মিতে সেটা কিন্তু শুরু হতে চলেছে। আমার যেহেতু এটা কিন্তু আর্মি রিলেটেড চ্যানেল, তাই জন্য আমি কিন্তু সবার আগে আপডেটগুলো তোমাদের দিয়ে দিই, ঠিক আছে। তো জয় হিন্দ, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও।